ডিসি সার্কিট বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি আমরা আরএলসি সার্কিট সলভ করতেছিলাম। আজকে দেখেন, আমাদের গত ক্লাসে শুধু আরসি সার্কিট দিয়েছিলাম, আজকে আমরা আরএলসি সার্কিট একসাথে আমরা সলভ করবো। দেখেন, এই যে ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেজিস্টর সবই আছে এবং ডিসি। ঠিক আছে, তো আমার কোশ্চেন হচ্ছে এই আইএল, ভিসি এবং ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত শক্তি আর ইন্ডাক্টরের মধ্যে সঞ্চিত শক্তি, এই পাঁচটা ভ্যালু আমার বের করতে হবে এই কোশ্চেনটা থেকে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের ডিসি বলতে আমাদের ডিসি সোর্সটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে ডিসি সোর্সটা আমাদের কত, 12 ভোল্ট, এটা আমি দিয়ে দিলাম সিম্পলি। এখানে একটা রেজিস্টর আছে কত, 1 ওহম। এদিক দিয়ে কারেন্টটা তৈরি হচ্ছে আই, এবং এদিকে এসে আমাদের 4 ওহম আছে। আর 4 ওহমের সাথে ডিসি মানে ক্যাপাসিটর কি হবে, ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে কোনো কানেকশন নাই, আলটিমেটলি 4 ওহমটা টোটালি ভ্যালুলেস, কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, তো তারপরে আমাদের কত, এদিকে 5 ওহম। আর ইন্ডাক্টর মানে ডিসি সার্কিটে ইন্ডাক্টর কাজ করে হলো শর্ট সার্কিট হিসেবে। কিভাবে হয় সেই জিনিসটা আমি আমার আরএলসি সার্কিটের ফার্স্ট ভিডিওতে ক্লিয়ার করেছি, আমি আই বাটনে দিয়ে রাখবো, বা আমার প্লেলিস্ট থেকেও আপনারা খুঁজে নিতে পারেন কিভাবে এই জিনিসটা হয়। তো আমি দেখেন এই ইন্ডাক্টরের জায়গাটাকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, তো এখন আমাদের আইএল লাগবে, আর এই জায়গাকার ভোল্টেজ, তো এই জায়গাটা কিন্তু ওপেন হয়ে গেছে। আর ওপেন হওয়ার কারণে আমাদের 4 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্টও নাই, আলটিমেটলি এদিক দিয়ে 4 ওহমের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপও নাই। সো আলটিমেটলি 1 ফ্যারাডের মধ্যে যা ভোল্টেজ ড্রপ হবে, এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ ড্রপ সেম হবে। ঠিক আছে, সেম ভোল্টেজ ড্রপ হবে। তো আলটিমেটলি আমাদের এই যে এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ সেম হবে। তাহলে আলটিমেটলি এই জায়গার ভোল্টেজের জায়গায় আমি এই জায়গার ভোল্টেজটা বলতে পারি। দ্যাট মিনস এই ভোল্টেজটাই অ্যাকচুয়ালি আমাদের হবে ভিসি। ঠিক আছে, এই ভিসিটা আমাদের বের করতে হবে। আর আই এবং আইএল আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আই এবং আইএল অবশ্যই ভ্যালু হবে সমান। তাহলে এই আই এবং আইএলটা আগে বের করে নেই। আই ইজ ইকুয়াল টু আইএল, যেহেতু দুইটা সমান, এবং সেই সমান ভ্যালুটা হবে 12 ডিভাইডেড বাই 1 যোগ 5, 6। খুবই সোজা, 12/6 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তাহলে ভিসিটা আমাদের কত হবে, ভিসিটাও বের করে ফেলি। আইএল তো পেয়ে গেছি, এই কোশ্চেনে যা চাইছে সেটা অনুযায়ী। তো ভিসি ইকুয়াল টু আমাদের হবে ভোল্টেজ ড্রপ ক্যাপাসিটর অ্যাক্রসে কত, দেখতেই পাচ্ছি এই যে 5 ইন্টু আইএল। এই যে এটার অ্যাক্রসে যা ভোল্টেজ ড্রপ হবে, সেম ভোল্টেজ ড্রপটাই এটা না, 5 ওহমের মধ্যে দিয়ে যা হবে, তাহলে সেটা অনুযায়ী আমাদের আসতেছে কত, 5 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। আমাদের আইএল এবং ভিসি কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের কি লাগবে, ক্যাপাসিটরের অ্যাক্রসে যে শক্তিটা, তো সেই শক্তিটাকে আমরা ডাব্লিউসি ধরে নিই। সি তে ক্যাপাসিটর, তো তো এটার ফর্মুলা তো আমরা জানি যে হাফ সি ইন্টু ভিসির উপর স্কোয়ার। তাহলে হাফ ইন্টু সি এর ভ্যালু কত দিচ্ছে আমাদের, ক্যাপাসিটরটার 1 ফ্যারাড, ইন্টু ভিসি কত পাইলাম 10, 10-এর উপর স্কোয়ার, আলটিমেটলি আমাদের আসতেছে 100/50। ক্যাপাসিটরের অ্যাক্রসে শক্তিটা আসতেছে হচ্ছে 50 জুল। এবার আমরা ইন্ডাক্টরটাও বের করে ফেলি। তো ইন্ডাক্টরটা আমরা কি ধরবো, ডাব্লিউ এল ধরলাম, ইজ ইকুয়াল টু ফর্মুলা কি, হাফ ইন্টু, এই ফর্মুলাটাও আপনাদের জানার কথা, হাফ ইন্টু এল আই স্কোয়ার। ইন্ডাক্টর অ্যাক্রসে কারেন্টটা, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে আইএল যেহেতু, তাহলে হাফ ইন্টু এল ইন্টু আইএল এর উপর স্কোয়ার। আলটিমেটলি এটা যদি এখন হিসাব করি, আমাদের এল এর ভ্যালু দিচ্ছে কত, 2 হেনরি, আর আইএল এর ভ্যালু তো কত পাইছি, 2, 2 এর উপর স্কোয়ার, 4 জুল।
কোশ্চেনে 5টা জিনিস চাইছে, 5টাই আমরা কিন্তু বের করতে সক্ষম হয়েছি। তো চলুন আরেকটি প্রবলেম সলভ করা যাক আরএলসি সার্কিটের। তো দেখুন পরের প্রবলেমটা এরকম একটা কিছু দেয়া আছে, আমাদের কোশ্চেনে চাইছে আইএল, ভিসি, ইন্ডাক্টরের অ্যাক্রসে শক্তিটা এবং ক্যাপাসিটরের অ্যাক্রসে শক্তিটা। ঠিক আছে, এই 4টা জিনিস চাইছে কোশ্চেনে। তো সেটা অনুযায়ী আমরা ইকুইভ্যালেন্ট দেখেন আঁকানো শুরু করতেছি। যেহেতু অনেক কিছু এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া টোটালি আছে, আমি কুইকলি ড্র করে দিচ্ছি। আমাদের একটা কারেন্ট সোর্স দেয়া আছে, কত 4 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স, তার সাথে কোনো রেজিস্ট্যান্স এই সাইডে সমান্তরালে একটা রেজিস্ট্যান্স 3 ওহম। আর ইন্ডাক্টর মানে ডিসিতে ইন্ডাক্টর কাজ করবে শর্ট সার্কিট হিসেবে, এই যে ইন্ডাক্টরটা। আর এদিকে আছে আমাদের কত 1 ওহম রেজিস্টর। ঠিক আছে, আর ক্যাপাসিটরটা অবশ্যই কাজ করবে ওপেন সার্কিট হিসেবে। তাহলে আলটিমেটলি ক্যাপাসিটর এখানে কোনো ব্রাঞ্চ নাই, আলটিমেটলি এই জায়গার ভোল্টেজটা ভিসি মানে এটার ভোল্টেজও ভিসি হবে। তো এই ভোল্টেজটা হচ্ছে আমাদের ভিসি, আর এই কারেন্টটা হচ্ছে আমাদের আইএল। ঠিক আছে, তো আইএলটা আমরা বের করে ফেলি, তাহলে ভিসি আপনা আপনি বের হয়ে যাবে। তো আইএলটা আমরা সিম্পলি কি, এখানে কারেন্ট চলাচলের দুইটা রাস্তা, দ্যাট মিনস কারেন্ট ডিভাইড রুল অ্যাপ্লাই করলে এসে যাচ্ছে। এটার একটা হচ্ছে কারেন্ট মানে অপোজিট সাইডের রেজিস্ট্যান্স 3, কারেন্ট ডিভাইড রুলে সবসময় অপোজিট সাইডের রেজিস্ট্যান্সটা উপরে, 3 + 1 × 4, আলটিমেটলি 4/4 কাটা যায় 3 অ্যাম্পিয়ার। আইএল এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 3 অ্যাম্পিয়ার। তো আইএল যদি পেয়ে থাকে, আইএল তো কোশ্চেনে চাইছেই, আইএলটা পাইলাম। এখন ভিসিটা কত হবে, এটার একটা হচ্ছে ভোল্টেজ, তো ভি ইকুয়াল টু আইআর অনুযায়ী 1 × আইএল, দ্যাট মিনস 1 × 3 মানে 3 ভোল্ট। আইএল এবং ভিসি আমরা পেয়ে গেলাম 3 ভোল্ট আর 3 অ্যাম্পিয়ার। খুব সিম্পল একটা প্রবলেম। তাহলে এখন এটার একটা হচ্ছে শক্তি লাগবে, এটার একটা হচ্ছে শক্তি। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে শক্তির ফর্মুলা হচ্ছে WL = ½ × L × Li²। আইএল তো দিছে, তো L × IL এর উপর স্কয়ার। তো ½ × L কত দেওয়া আমাদের কোশ্চেনে, L দাও 0.25 × IL হচ্ছে 3, 3 এর উপর স্কয়ার করে 9/2 0.25 1.125। ইন্ডাক্টরে একটা হচ্ছে শক্তিটা আসতেছে 1.125 জুল। ঠিক আছে, আর একইভাবে ক্যাপাসিটরের একটা হচ্ছে শক্তিটা কত আসবে আমাদের, WC, আমরা WC দ্বারা যদি প্রকাশ করি, ½ × C × VC এর উপর স্কয়ার। ঠিক আছে, তো সি এর ভ্যালু হচ্ছে আমাদের কত কত ফ্যারাড দেওয়া, 2 ফ্যারাড। 2 × VC হচ্ছে 3 এর উপর স্কয়ার, দ্যাট মিনস 9 জুল। ক্যাপাসিটরটা 9 জুল কাজ করবে আর ইন্ডাক্টরটা 1.125 জুল কাজ করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।